অমরপুর নগর পঞ্চায়েত এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উদযাপন করা হয় বুধবার সকালে অমরপুর নগর পঞ্চায়েতের সামনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধীজি ১৫৫তম জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি গান্ধীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে র্যালি ও স্বচ্ছতার ওপর পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক দয়াল মজুমদার, নগর পিতা বিকাশ সাহা সহ অন্যান্যরা। র্যালিতে অংশ নেন নগর পঞ্চায়েতের গার্মেন্টস কর্মীরা। বিধায়ক রঞ্জিত দাস বক্তব্য রাখতে গিয়ে সাফাই কর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজে তাদের কর্ম বড়ই গুরুত্বপূর্ণ কাজ। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের সাফাই কর্মীরা যদি স্বচ্ছতা বজায় না রাখে তাহলে একজন চিকিৎসকও পারবে না চিকিৎসা পরিষেবা দিতে। তাই সাফাই কর্মীদের গুরুত্ব অপরিসীম। সে তার কাজের নিরিখে তার যোগ্যতার প্রমাণ রাখে। একজন যদি হসপিটালে যিনি সুইপার রয়েছেন যদি সে কাজ না করত, ডাক্তারবাবু যতই বড় ডাক্তার হোক না কেন সে সেখানে পরিষেবা দিতে পারত না। একটা সময় দেখা যেত হসপিটালগুলো আবর্জনা ভর্তি থাকতো, মানুষ নাকে কাপড় দিয়ে হসপিটালে যেত। আমাদের ছাপাই কর্মীরা, যাদেরকে আমরা সমাজের সবচেয়ে অবহেলিত, দুর্বল মেথর বলে আমরা আখ্যায়িত করি, দুর্বল বলে, গান্ধীজি বলেছিলেন এরাই সমাজের মূল চাবিকাঠি। তার পথকে পাথেয় করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে দেশের উন্নয়ন। এবং সমাজের যারা দুর্বল অংশের মানুষ, এসসি, এসটি, ওবিসি, যাদেরকে একটা সময় মানুষ তাদের ঘরে ঢুকতে দিত না, অচ্ছুত বলতেন, মহাত্মা গান্ধী তাদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন। তার মূল আন্দোলন ছিল অহিংস আন্দোলন। সত্যাগ্রহী এবং অহিংসতার মধ্যে দিয়ে দেশের স্বাধীনতার জন্য মানুষকে একত্রিত করেছিলেন।